সাংঘাই মানে বান্দরবান পার্বত্য জেলা একটি উৎসবের নামে, যেটিকে কেন্দ্র করেই সপ্তাহব্যাপী উৎসব উদযাপন কমিটি যে আয়োজন করেছে। এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা, লোকজ উৎসব, বিশেষ করে তৈলাক্ত বা শাহরণ, বড়ি খেলা, দড়িবান্ধা এবং রশি টানাটানি, বল বালিশ খেলা থেকে শুরু করে বিভিন্ন লোকজ খেলাগুলো তারা আয়োজন করেছে এবং হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাগুলোকে আবার নতুন রূপে উজ্জীবিত করার জন্য উদযাপন কমিটি আয়োজন করাতেই এখানে যারা খেলতে এসেছে তারা যেমন উচ্ছ্বাসিত, পাশাপাশি দর্শক এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা এখানে খেলাগুলো দেখতে এসেছে তারাও কিন্তু অনেকটা আনন্দিত এবং উৎসাহিত। তারা আমাদেরকে যেটি বলেছে, দুদিন ধরে বান্দরবানে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে আরো উজ্জীবিত করা এবং পাশাপাশি ক্রীড়াঙ্গনকে আবারও নতুন রূপে সজ্জিত করা এবং সাংঘাইয়ের মধ্যে দিয়ে সেই হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যগত খেলাগুলোকে ফিরিয়ে আনার কারণে তারা অনেকটা খুশি এবং আনন্দিত বলে জানিয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছি যারা এখানে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে অংশগ্রহণ করেছে, যারা খেলতে এসেছে তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে আসলে প্রতি বছর হয় বান্দরবানে ফার্মিং উপলক্ষে বিভিন্ন ধরনের খেলা, কিন্তু এই বছর যে লোকজ মেলা মানে খেলা আয়োজন করা হয়েছে এই জন্য উৎসব উদযাপন কমিটিকে আমি অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাচ্ছি যে মানে প্রতি বছর যাতে এই ধরনের খেলাটা হোক, আরো আনন্দময় বয়ে আনুক। উৎসব শুরু হয়েছে 12 তারিখে খেলে আমরা সেমিফাইনালে উঠেছিলাম। আজকে এই প্রোগ্রামে অনেকদিন পরে মানে ছোটবেলায় খেলেছিলাম দাঁড়িয়াবান্ধা খেলা। আজকে বিয়ের পরে একটা বাচ্চা কাচ্চা পাওয়ার পরও যদি এই খেলাটা এই বয়সে এসে খেলতে পারে অনেক অনেক মজা লাগছে, আনন্দ লাগছে। আমরা চাই প্রতিবার এই ধরনের প্রোগ্রাম আমাদের মানে আমার শুধু বান্দরবান না, আমাদের বাংলাদেশে আমাদের ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে বিভিন্ন ধরনের প্রোগ্রামে এই খেলাগুলো থাকলে অবশ্যই মানে ভালো হবে। আমরা আসলে আজকে খুবই আনন্দের মধ্যে আছি। আমাদের সাংঘাই হচ্ছে 14 তারিখ থেকে শুরু হয়েছে, বৌদ্ধ স্থানের মাধ্যমে আমাদের সাংঘাই উৎসব খেলা হচ্ছে। আর এখন হচ্ছে যেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে আমাদের মাঝখান থেকে, সেগুলোর মধ্যে আজকে আমরা উপভোগ করলাম এবং এত সুন্দর একটা আয়োজন আমরা করতে পেরেছি। আর বিশেষ করে এই যে মহিলাদের যে খেলাগুলো, আসলে সাধারণত মহিলারা অনেকদিন যাচ্ছে এইসব খেলা থেকে। এরপরে আমরা কথা বলেছি যারা এখানে খেলাধুলা করতে এসেছে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে দীর্ঘদিন পর বান্দরবানের মতো একটি জায়গায় খেলার আয়োজন শুনে তারা বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে এসেছে। আসার কারণে এখানে পর্যটকের যেমন পর্যটনায় মুখরিত হয়েছে, পাশাপাশি জেলা উপজেলা বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা আসার কারণে এখানে খেলার মাঠটি আসলে অনেকটা জমে উঠেছে বলা যায়। আমরা বলে খেলতে আসছি সবাই মিলে, এখন যে আমরা বলে খেলা অংশগ্রহণ করছি, এখন অংশগ্রহণ করতেছি, তারপরে আমার তো অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ হচ্ছে ঐতিহ্যবাহী সার্ভে উৎসব। এই উৎসবে প্রতি বছর আমরা এভাবে খেলি বিভিন্ন এলাকায় গিয়ে। এবারে আমরা ফার্স্ট টাইম বান্দরবানে এসে খেলতেছি, আসলে খেলে অনেক ভালো লাগছে। আমরা খাগড়াছড়ি থেকে আসছি, এই যে বান্দরবানে আজকে রাজার মাঠে যে সাংঘাই উৎসবটা উদ্বোধন হতে যাচ্ছে। আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আজকে এখানে বলি খেলা হবে। আমরা খাগড়াছড়ি থেকে একটা হাই স্কোরে 9 জন প্লেয়ার আনছি, আমিও একজন প্লেয়ার ছিলাম। আমরা আসলে প্রতিটি জায়গায় সাংঘাই যে বলি খেলা হয় সবখানে আমরা অ্যাটেন্ড করি আর কি। আমরা কথা বলেছি এখানকার যারা খেলা দেখতে এসেছে বা এখানকার ক্রীড়া প্রেমী অনেকের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়া বা মাদক থেকে যুব সমাজকে দূরে রাখা, অপরাধ কার্যক্রম থেকে দূরে রাখার জন্য এই খেলাধুলার কোনো বিকল্প নেই এবং এই খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে বলেও তারা মনে করছে। আপনারা জানেন এই সাংঘাই উৎসবটা শুধু পাহাড়িদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন বান্দরবানের পাহাড়ি বাঙালি সবার একটা মিলন মেলার অংশ হয়েছে এবং উৎসবের অংশ হয়েছে। আপনারা জানেন এবারে প্রথম সাংঘাইটা আপনার দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আমরা দেখেছি আধুনিক খেলাধুলার পাশাপাশি বান্দরবানের হারিয়ে যাওয়া অনেকগুলো ঐতিহ্যবাহী এবং ট্রেডিশনাল যে খেলাগুলো ছিল এগুলো তারা মাঠে নিয়ে এসেছে। এই জন্য আমরা সাংঘাই উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এবং বিশ্বাস করি যে এসব খেলাধুলার মাধ্যমে বান্দরবানের যুব সমাজগুলো বিভিন্ন অপকর্ম, মাদকাসক্ত এবং মোবাইল আসক্ত থেকে দূরে থাকবে এবং আমরা প্রত্যাশা করি এই ধরনের খেলাধুলা যাতে ভবিষ্যতে হয় এবং এটা চলমান থাকে। এই উপলক্ষে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে বলি খেলা হচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলা হচ্ছে, তেলাক্তা বাস, দাঁড়িয়াবান্ধা, এখানে নারী পুরুষ সবাই অংশগ্রহণ হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে দাঁড়িয়াবান্ধা অনেক সুন্দর, বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন টিম চলে আসছে এবং অংশগ্রহণ করছে।
প্রতি বছর এইভাবে আমাদের বান্দরবানে এরকমই খেলা উদযাপন হয়ে থাকে। আমরা চাই প্রতি বছর এভাবে হোক। আজকে দিনটা অনেক সুন্দর লাগছে, হাজার হাজার মানুষের ভিড় বান্দরবান রাজার মাঠে। ভালো লাগছে দীর্ঘদিন পরে এই যে আমাদের টাঙ্গাইল নববর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে বলি আসছে, খাগড়াছড়ি, তারপরে রাঙ্গামাটি। আমাদের এটা হলো হারিয়ে যাওয়ার খেলা। এগুলো আবার যে আমাদের এখানকার যারা কি বলে উদ্যোক্তা, এরা উদ্যোগ নিয়ে এগুলোকে অনেক কষ্ট করে আনছে। আমার কিন্তু খুবই ভালো লাগে। এই বিলুপ্ত প্রায় এই সমস্ত স্থানীয় যে খেলা আছে, এই খেলাগুলো এইভাবে ঐতিহ্য ধরে রাখা হোক, এটাই আমি কামনা করি। মহাসংগ্রাম 2025 উপলক্ষে বান্দরবান রাজার মাঠে অনেকদিন পরে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা দাঁড়িয়েবান্ধা, দড়ি টানা এবং বলি খেলা এবং তৈলাক্তবাস আহরণ, এই খেলাগুলো দেখছি, যেগুলো আমরা আগে ছোটবেলায় দেখতাম। আধুনিক এই মৌসুমে এসে আমরা হয়তো বা আগে দেখতে পাইনি, বর্তমানে এগুলো হচ্ছে। তো এগুলো হওয়ার ফলে বর্তমান প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যগুলো পরিচিত হচ্ছে এবং তাদের কাছে একটা শিক্ষণীয় মেসেজ যাচ্ছে, সেটি হচ্ছে বাঙালির ঐতিহ্য কি এবং বাঙালির কৃষ্টি কালচার কোন ধরনের হয়ে থাকে। আমাদের ঐতিহ্যবাহী বলি খেলা দেখলাম দেখলাম, অনেক ভালো লাগছে। এই সমস্ত খেলা আরো আরো বেশি হওয়া জরুরি। আমরা কথা বলছি এখানকার যারা উৎসব উদযাপন কমিটি রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পাহাড়ে ঐতিহ্যগত বিভিন্ন জাতি গোষ্ঠীর যে খেলাধুলাগুলো বিলুপ্ত হয়েছে, সেগুলোকে আবারও নতুন রূপে বিভিন্ন জায়গায় নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য এই খেলাগুলো তারা আয়োজন করেছে এবং আগামীতে এই ধরনের খেলাধুলা তারা আয়োজন করবে বলে জানিয়েছে। হারিয়ে যাওয়া খেলাধুলা যেমন ঐতিহ্যবাহী বলি খেলা, তৈলাক্তবাস আরোহণ এবং বালিশ লড়াই, সেই সাথে মহিলাদের দাঁড়িয়ে বাঁধা এবং রশি টানাটানি, আসলে দড়ি টানাটানি খেলা হবে। আমরা এই হারিয়ে যাওয়া খেলাগুলিকে আমরা চেষ্টা করেছি ফিরিয়ে আনার জন্য। আমরা যথাসাধ্য চেষ্টা করছি কিছু কিছু ইভেন্টটাকে আমরা আগের রূপে ফিরে আনার জন্য। এর সাথে আমরা আজকের এই টুর্নামেন্টগুলিতে আমাদের পুরুষের যে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আমরা এটাকে একটা নারীদের একটা অংশগ্রহণমূলকের মধ্যে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে যারা আনন্দ মনে এই যে খেলাধুলা করতে আসছে। এইবার প্রথম জেলা উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা এখানে বিভিন্নভাবে লোকজ খেলা আমরা রেখেছি, লোকজ সংস্কৃতি আমরা লিখেছি, লোকজ ক্রীড়া লিখেছি, হ্যাঁ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজকে যেমন বলি খেলা শেষ হয়ে গেছে, জাঁকজমকভাবে এই যে বাস আরোহণ এবং বালিশ প্রতিযোগিতা এবং দড়িয়ে বাঁধা সহ মহিলা পুরুষ সকলে সম্মিলিতভাবে আমরা এখানে ক্রীড়া উৎসব করেছি এবং প্রশাসন থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি, বান্দরবানবাসীর পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। এই জন্য আগামী 18 তারিখ পর্যন্ত আপনার সহযোগিতায় আমরা আশা করি সফলভাবে কর্মসূচি পালন করতে পারব। আমরা আশা করি এই বছরে আমরা নতুন প্রজন্মকে যেহেতু দেখিয়ে দিয়েছি আমাদের হারিয়ে যাওয়ার লোকজ, যেমন আমরা তুলে আনার চেষ্টা করছি, আগামীতে এই উঠতি বয়সীরা নতুন প্রজন্মরা যাতে আরো উদ্দীপনার সাথে আমরা যে উৎসব পালন করতে পারি এই প্রত্যাশা করি। আগামীকাল যেহেতু জলকেলি উৎসব রয়েছে, যে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব, এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশে বিভিন্ন পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। সেই পর্যটকগুলোকেও তারা আসলে বিভিন্ন জায়গায় দেখার জন্য সেই উৎসব উদযাপন গুলো তারা নতুনভাবে সাজাচ্ছে। পাশাপাশি এখানে যে জলকেলি উৎসব, এদিকে আসলে উৎসব মুখর করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা যেমন দেওয়া হয়েছে এবং এই খেলার মাধ্যমে আগামী 18 এপ্রিল সাংগ্রাইয়ের জলকেলি উৎসবের মধ্যে দিয়ে এই সাংগ্রাই উৎসবের সমাপ্তি ঘটবে বলে আমাদেরকে জানিয়েছে। বাংলাদেশের মতো বৈচিত্র্যপূর্ণ একটি রাষ্ট্রে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের সকল জাতিগোষ্ঠী একত্রে একটি অভিন্ন সত্তায় গাথা, আর তা হচ্ছে আমরা সবাই বাংলাদেশী। এটাই আমাদের জাতীয় ঐক্যের মূল শক্তি। আজকে এই ঐতিহ্যবাহী বলি খেলা, বালিশ লড়াই, দড়ি টানাটানি, তৈলাক্ত বাস আরোহণ এবং নৃত্য আমি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করলাম। প্রত্যেকেই অত্যন্ত সুন্দর নৈপুণ্যতার সাথে তাদের সামর্থ্য এবং ক্ষমতা প্রদর্শন করেছেন। আমার বিশ্বাস এখানে উপস্থিত সবাই খেলাগুলো আনন্দের সাথে উপভোগ করেছেন। এই খেলায় এবং নৃত্যে যারা অংশগ্রহণ করেছেন
তাদের সকলের জন্য আমরা সবাই মিলে একটি জোরে করতালি দিই। এ ধরনের উৎসবের এই আনন্দ উচ্ছ্বাস আমাদের সমাজের সম্প্রীতি ও সহনশীলতাকে আরো দৃঢ় করবে। আমি চাই এ ধরনের লোকজ খেলাধুলা আরো ছড়িয়ে পড়ুক এবং নতুন প্রজন্ম এই ঐতিহ্য সম্পর্কে জানুক এবং গর্ব করুক। সবমিলে আসলে উৎসবে মাতোয়ারা বান্দরবানের এই জেলা শহরটি, যেমন বিশেষ করে সাংগ্রাইকে কেন্দ্র করে উৎসবের আমেজ দেখেছে পার্বত্য জেলা বান্দরবানে। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।